স্টুডেন্ট, তো আজকের টপিক কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি? একটাই চলরাশি, তাহলে এক্স, ধরো এক্স, এক্স কি একটা চলরাশি, দ্বিঘাত মানে কি যার সর্বোচ্চ পাওয়ার পাওয়ার কত হবে? 2। এটাকে আমরা কি বলছি? ঘাত। ঘাত বা পাওয়ার। যে চলরাশি সর্বোচ্চ ঘাতের মান 2 তাকেই বলছি আমরা দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? তাহলে এর নিউমেরিক্যাল গুলো আমরা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে ভালো করে। কি বলছে এই অঙ্কটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সাজাবো। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কেমন হবে? x স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণটা কি বলছি আমরা? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলছি? কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে? 2। তাহলে একটি চলরাশি আছে x, এখানটা চলরাশির কোনো পরিবর্তন হয়নি, আর এখানটায় a, b, c এগুলি কি পরিবর্তিত সংখ্যা। পরিবর্তিত সংখ্যা। তাহলে এই সংখ্যা, এই যে অঙ্কটা আমি লিখলাম, এই অঙ্কটাকে কি এই আকারে সাজাবো। তাহলে কিভাবে সাজাবো দেখে নি। এটা লসাগু যায়, তাহলে কত হবে? তলায় এক্স, এক্সটা শেষে গুণ হয়ে কি হবে? এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এক্সটা যেহেতু তলায় আছে, ভাগ আছে, ওপরে গেলে কি হবে? গুণ। আমরা কি জানি শূন্যর সাথে কোনো কিছু গুণ বা ভাগ করলে কি হয়? শূন্যই থাকে। তাহলে কি হবে? এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি আমরা চলরাশি এই আকারে সাজালাম? হ্যাঁ সাজালাম। কেন সাজালাম দেখো তাহলে। এখানটা এ কত দেওয়া আছে? এর মানে এর আগে কিছু নেই, মানে কি 1। তাহলে 1 এক্স স্কোয়ার, 1 ইন্টু এক্স স্কোয়ার কি হয়? এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো তাহলে এটাকে কি পেলাম? এখানে a এর মান তাহলে আমরা কি পাচ্ছি? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 1 আর c ইকুয়াল টু 1। এর মান 1 পেলাম, b এর মান মাইনাস 1 পেলাম, c এর মান 1 পেলাম। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কোষে দেখি 1.1 এ কি দেওয়া আছে ক্লাস 10 এর বইতে। কি বলছে 1.1 এর 1 দ্বারা কি বলছে? এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি কিনা। তাহলে দেখি আমরা একটু আগে কি দেখলাম? দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কি? a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণের ফর্মুলা। তাহলে এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলবো? হ্যাঁ বলতে পারি। কেন বলতে পারি? 1 গুণ x স্কয়ার প্লাস মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। কি বললাম? হ্যাঁ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলো। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট অঙ্ক যাবে। কি 1.1 এর অঙ্কটা কি আছে না? এখানে কি বলছে? 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে কি আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? না। কেন না? প্রথমেই আমরা এখানটায় দেখে নেব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার প্রথম ক্রাইটেরিয়াটা কি ছিল? যে x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। এখানটায় x এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। তাহলে আমরা অঙ্কটা না করেই আগে থেকে বলে দিলাম যে এটি একচল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ নয়। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। 3 আর 4 এর উত্তরটা তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিও। 3 আর 4 এর উত্তরটা কি তোমরা কমেন্টে আমাকে জানিও যে কোনটা দ্বিঘাত সমীকরণ হবে আর কোনটা হবে না। একের দাগের অঙ্কটা কি বলেছে, x স্কয়ার মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। কি বলেছে ক্রাইটেরিয়া x নট ইকুয়াল টু 0। এই অঙ্কটাকে কি বলেছে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে সাজাতে। তাহলে আমরা কিভাবে সাজাবো না লসাগু করব। x এর তলায় কিছু নেই মানে কি 1 আছে, তাহলে x ইনটু 1 তাহলে কত হবে x, তাহলে x টাকে উপরে x এর সাথে গুণ করব, কি পেয়ে যাব x স্কয়ার, এখানটায় কি পাবো মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু কত 6। তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1, x টা উপরে নিচে আছে, উপরে গেলে কি হবে ওই পারে গুণ হবে, তাহলে 6 আছে, 6 এর সাথে গুণ হলে কি হবে 6x। এখানটায় কি বলছে এবার x স্কয়ার 6x টা পজিটিভ আছে ওইদিকে সমান চিহ্নর ওদিকে, তাহলে এই পারে এলে কি হবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 7x, কেন মাইনাস 6x আর মাইনাস x তাহলে কি হবে যোগ হবে, মাইনাসে মাইনাসে যোগ হয়, তাহলে কি হবে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কি আমরা এই আকারে সাজাতে পারলাম? অবশ্যই পারলাম। কেন একটু আগেই আমি দেখালাম 1 গুণ x স্কয়ার প্লাস মাইনাস 7 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম এখানটায় কি পেলাম a এর মান কত পেলাম আমরা a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু মাইনাস 7 আর c ইকুয়াল টু 1। তাহলে এটা পেলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কত 0। তাহলে এটাকে আমরা এই আকারে সাজিয়ে লিখতে পারলাম। তাহলে এই দাগের যে 2 3 4 অঙ্কগুলো কমেন্টে জানিও তোমরা করে যে এই আকারে সাজাতে পারছি কিনা। নেক্সট অঙ্কে যাওয়া যাক। সমীকরণটা দেওয়া আছে, এই অঙ্কটা কি বলেছে x এর কোন ঘাতের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আমরা এটা সাজিয়ে লিখি x কিউব হোল স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারি তো, দেখো x কিউব এর হোল স্কয়ার করলে x টু দি পাওয়ার 6 টাকে আমরা ভাগ করলাম, এরকম ভাবে লিখলাম। তাহলে x কিউব হোল স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2, এটা কিভাবে আমরা সাজালাম, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে বলেছে। তাহলে এখানে দেখো x এর মান কত দেওয়া আছে x সমান সমান x কিউব, তাই তো। তাহলে যদি x সমান সমান x কিউব হয় দেখো তো এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে তো। যদি বলো যে না স্যার এখানটায় তো মাইনাস আছে, আমরা সূত্রে কি জেনেছিলাম x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। একটু আগে তোমাদের কি বোঝালাম x এর আই কিছু নেই মানে তো 1 ইনটু x স্কয়ার প্লাস মাইনাস 1 ইনটু x প্লাস মাইনাস 1 ইনটু 2। তাহলে কি হলো এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c হলো তো। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজালাম। তাহলে উত্তরটা কি হবে x এর সর্বোচ্চ ঘাত যদি x টু দি পাওয়ার 3 হয় তাহলেই আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে পারি। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, পরের অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটায় এই সমীকরণে এর মান কত হলে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে কি লিখবো সিম্পলি কিছু না, দেখো a মাইনাস 2টা একটা গুণ অবস্থায় আছে তো, তাহলে আমরা কি লিখবো a মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে a ইকুয়াল টু কত 2। তাহলে এর মান যদি 2 হয় তবেই এটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এর মানটা আমাদের খুঁজতে বলেছে, আমরা এর মানটা পেয়ে গেলাম a ইকুয়াল টু 2। পরের অঙ্কটা দেখে নাও। তাহলে কি বলেছে x বাই 4 মাইনাস x ইকুয়াল টু 1 বাই 3x। এই অঙ্কটাই কি বলেছে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। মানে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রকাশ করি দেখি কি হয়।
ক্রস গুণ হবে সমান সমানে, তাহলে কত হবে 3x স্কোয়ার ইকুয়াল টু এটা 1 এর সাথে গুণ হলে কি হবে 4 মাইনাস এক্স, তাই তো? তাহলে 3x স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, এবারে এলে টোটালটা প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু কত পেলাম আমরা 0। তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলাম, হ্যাঁ করলাম। তাহলে এখানটায় কি বলেছে, আরো একটা অ্যান্সার চেয়েছে যে x এর সহগ কত, x এর সহগ কত। এখানটা আমরা x এর সহগ কত পেলাম, সহগ মানে কোনটাকে বলছে দেখো, এখানটা যেমন x এর স্কোয়ারের সাথে যেটা গুণ হয়েছে সেটাকে কি বলছি আমরা সহগ। তাহলে x এর সহগ কত এখানে, তোমরা বলো x এর সহগ কত। x এর সহগ হচ্ছে এখানে দেখো x এর সাথে কিছু গুণ নেই, কিছু নেই মানে কি এক গুণ আছে, তাহলে x এর সহগ x এর সহগ তাহলে কত পেলাম আমরা 1 পেলাম। তারের 2 এর 3 এর অঙ্কটা কি বলেছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2। তাহলে এই অঙ্কটা আমরা কি করব না, এখানটা বলেছে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি লিখেছিলাম আমরা একটু আগে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করতে বলেছে আমাদেরকে এই অঙ্কটাকে। তাহলে আমরা কি এটা সিম্পলিফাই করি, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু গুণ হবে কি হবে না x স্কয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 3 4 12 প্লাস 2, তাই তো? তোমরা যদি না এই দুটো সংখ্যার গুণ পারো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলিফাই। প্রথমে এটার সাথে এটার গুণ, তারপরে এটার সাথে এটার গুণ, তারপরে এটার সাথে এটা, তারপরে এটার সাথে এটা। ঠিক আছে, সাইন গুলো যেমন প্লাস মাইনাস সেটা হয়, সেটা তো জানো কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয়। প্লাস গুণ প্লাস সমান সমান কি হবে প্লাস, প্লাস গুণ মাইনাস কি হবে মাইনাস, মাইনাস গুণ মাইনাস কি হবে প্লাস, এটা তো তোমরা জানো। তাহলে কি এরকম ভাবে পেলাম। এবার আমরা এটাকে সিম্পলিফাই করব, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 7x প্লাস কত 12 2 14 14। তাহলে কত পেলাম আমরা, এবার এই সাইডের পার্টটাকে টোটালি এই পারে নিয়ে আসবো, তাহলে সাইন চেঞ্জ হবে, তাই তো? সাইন চেঞ্জ হলে কি পাবো আমরা না x স্কয়ার প্লাস 7x মাইনাস 7x, এটা কেন এটা প্লাস ছিল এবারে এলে মাইনাস হবে, প্লাস 23 মাইনাস 14। প্লাস সাইন গুলো সমান চিহ্নের উপরে থাকলে এবারে এলে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে 3x স্কয়ার মাইনাস x স্কয়ার কি পাবো আমরা 2x স্কয়ার, 7x প্লাস 7x মাইনাস 7x কাটছে, তাহলে আমরা কি পেলাম প্লাস 23 থেকে মাইনাস 14 করলে কত থাকে 9 ইকুয়াল টু 0 পেলাম। এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? আরেকটা ক্রাইটেরিয়া কি x এর সর্বোচ্চ ঘাত 2 হবে, এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে এটাকে আমরা কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে নিলাম। তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে নাও, পরের অঙ্কে যাওয়া যাক। তাহলে করি এটা দেখো ফর্মুলাটা কি দেওয়া আছে, a প্লাস b এর কি হোল কিউ, তাহলে আমরা কি জানি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মানে 2 স্কয়ার 4 প্লাস b কিউব, তাই তো? ইকুয়াল টু এটা গুণ হবে x কিউব প্লাস মাইনাস x, তাহলে কি পেলাম আমরা x স্কয়ার x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 3 4 12x প্লাস 8 ইকুয়াল টু কত x কিউব মাইনাস x। এই পার্টটাকে এই পারে নিয়ে এসে ডান দিকটাকে 0 করতে হবে আমাদের,
তাহলে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস এক্স প্লাস 8 ইকুয়াল টু কত 0। তাহলে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটলো, কি পড়ে আছে 6x স্কোয়ার প্লাস 11, এটা ওপারে ছিল মাইনাস, সরি এটা এপারে এলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে এটা 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কি বেরিয়ে গেল, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর সাথে আরো কিছু এক্সট্রা অ্যান্সার চেয়েছে, কি চেয়েছে না এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দি পাওয়ার 0 সহগ। তাহলে আমরা কি বলেছিলাম, এর আগে যেটা গুণ থাকবে সেটাই সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এক্স টু দি পাওয়ার 0 তো এখানটায় নেই, এক্স টু দি পাওয়ার কোনো কিছু টু দি পাওয়ারে 0 থাকা মানে কি সেই পার্টটা 1 হয়ে যাওয়া। তাহলে দেখো এখানটায় কি এক্স টু দি পাওয়ার 0 সহগ কত 8, এক্স এর সহগ কত 13, এক্স স্কোয়ারের সহগ কত 6। তাহলে উত্তর বেরিয়ে গেল। তাড়াতাড়ি স্ক্রিনশট তুলে নাও, পরের অঙ্কে যাই। কি এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অন্য অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা এটাকে কিভাবে সাজাতে পারি, ধরি একটি অংশ x, অপরটি কত হবে 42 মাইনাস এক্স। তাহলে শর্তানুসারে কি বলেছে, একটি অংশ অপরটির বর্গের সমান। এখানে একটি অংশ কোনটা x আছে, তাহলে x স্কয়ার সমান সমান 42 মাইনাস এক্স, অপরটির কি বলেছে বর্গের সমান, তাই তো স্কয়ার ইকুয়াল টু 42 মাইনাস এক্স। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, x স্কয়ার ইকুয়াল টু ওইটা থেকে দেখো এই পার্টটা ওই পারে আছে, ওই পারে এলে কি হবে যোগ হবে, দেখো সাইন চেঞ্জ হবে মাইনাস 42। এটা তাহলে উত্তর বেরিয়ে গেল। এটা কি হবে আমরা সাজিয়ে পেয়ে গেলাম তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স ছিল, এবারে এলে প্লাস এক্স হয়ে গেল, এটার আগে কি ছিল না মানে প্লাস ছিল, এবারে এসে মাইনাস এক্স মাইনাস হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। একটি সংখ্যা এক্স অপরটি x প্লাস 2, x প্লাস 2 কেন কেন আমরা এখানটা x প্লাস 2 নিলাম, যেহেতু এটা ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। যদি যুগ্ম সংখ্যা হতো তাহলে আমরা কি নিতাম, বা কিছু বলা না থাকলে আমরা নিতাম x প্লাস 1। ঠিক আছে, শর্তানুসারে এটা দুটির গুণফল কি 1/43। কি লিখবো, শর্তানুসারে x গুণ x প্লাস 2 ইকুয়াল টু কত 143। তাহলে এবার গুণটা করি, x স্কয়ার প্লাস 2x ইকুয়াল টু 143। তাহলে x স্কয়ার প্লাস 2x এটা প্লাস আছে, এবারে এলে কি হবে মাইনাস 143 ইকুয়াল টু 0। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, উত্তর হয়ে গেল। পরের অঙ্কটা যাওয়া যাক। তাহলে সংখ্যাটি একটি সংখ্যা কত, একটি সংখ্যা সমান সমান x, অপরটি কি লিখবো x প্লাস 1। তাহলে এদের বর্গের সমষ্টি কত 313। তাহলে শর্তানুসারে x স্কয়ার প্লাস 1 বা প্লাস x 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 313, তাই তো। কেন দুটি সংখ্যার বর্গ, দেখো বর্গের সমষ্টি 313 বলে দিয়েছি। তাহলে কি পাবো x স্কয়ার, এটা দেখো a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র,
এ স্কোয়ার প্লাস 2x কেন 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত 313। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x, এটা প্লাস আছে এবারে লিখে হবে মাইনাস, তাহলে মাইনাস প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু 0। তাই তো এটাকে আরো সিম্পলিফাই করা যায় কিভাবে, দুইটাকে কমন নিই, তাহলে x স্কোয়ার প্লাস x দোকানে 30 6 দোকানে 12 156 ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। কেন, দুইটা এখানে গুণ আছে, নিচে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 0 সাথে কোনো কিছু ভাগ হলে 0ই হয়, তাহলে উত্তর বেরিয়ে গেল। আজকের ভিডিওতে এতদূর 5 দাগের অঙ্কগুলো করলাম, নেক্সট ভিডিওতে নেক্সট যা অঙ্কগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো। তো এভাবেই ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে অঙ্কগুলো, ঠিক আছে? চ্যানেলটাকে সাপোর্ট করো, বাই।